ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য একটি 3 কাঠা প্লট এরিয়ার উপরে খুবই সুন্দর এবং বিউটিফুল একটি ডুপ্লেক্স ইন্ডিপেন্ডেন্ট হাউসের ট্যুর করাতে চলেছি। ভিডিওটি আপনাদের জন্য দারুণ হতে চলেছে। যারা একটি সোসাইটির মধ্যে যেখানে অ্যারাউন্ড 50+ ডুপ্লেক্স বাংলোস কিংবা ডুপ্লেক্স ভিলাজ নিয়ে একটি সোসাইটি তৈরি হয়েছে, এরকম ধরনের সোসাইটির মধ্যে যারা একটু ইন্ডিপেন্ডেন্ট মতো থাকতে চাইছেন, যেখানে খুব গ্রিনারি এরিয়া থাকবে, একটি পিসফুল পরিবেশ থাকবে, সেরকমই একটি ভিডিও আপনাদের জন্য আজকে আমরা এই ভিডিওর মধ্যে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে চলেছেন একটি 3 কাঠা প্লট এরিয়ার উপরে একটি ডুপ্লেক্স, যার দারুণ ক্রস ভেন্টিলেশন, চারিদিকটা ওপেন স্পেস, খুব ভালো লাইটি এবং গ্রিনারি। সো যদি লোকেশনের কথা আমরা বলি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্টের থেকে মাত্র 4.2 কিলোমিটার ডিস্টেন্সে, বিরাটির কাছাকাছি, মেইন রোড থেকে জাস্ট 4 to 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স যশোর রোডের এই লোকেশনেই কিন্তু দারুণ একটি প্রপার্টির ট্যুর আজকে আমরা করাতে চলেছি। আপনারা দেখছেন সারাউন্ডেড এরিয়াটা, এখানে অ্যাপ্রক্সিমেট যেমন বললাম 50+ ইন্ডিপেন্ডেন্ট ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাংলো নিয়ে কিন্তু এই সোসাইটিটা তৈরি, এবং দারুণ একটি সোসাইটি যেখানে আমরা এই ভিডিও আপনাদেরকে ট্যুর করাতে চলেছি একটি প্রপার্টি। সো চলুন আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওতে নিউ হলে আমি বলবো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বিকজ আপনাদের জন্য এই ধরনের ভিডিও আসতে থাকছে কিন্তু আমাদের এই চ্যানেলে, এবং আগামী দিনও আসতে থাকবে। তো চলুন একবার আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিই, দেন আমরা বাড়ির ট্যুরটি করে নেব। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেন যশোর রোডের ওপরে, আর এই দিকে যে রাস্তাটা দেখছেন এটা চলে গেছে টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে। এখান থেকে 3.7 কিলোমিটার ডিস্টেন্স এয়ারপোর্টের। একটু এগিয়ে গেলেই আপনি রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছেন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, যেখান থেকে আপনি দিল্লি হাইওয়ে কানেক্টিভিটি পাচ্ছেন। আর এই মুহূর্তে অনগোয়িং আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মেট্রো রেলের কিন্তু কাজ অলরেডি চলছে এখানে। আর এদিকে রাস্তাটা চলে গেছে আপনার বিটি কলেজের দিকে, মধ্যমগ্রাম বারাসাত। আর ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার বাঁকড়া বাস স্টপ। এই যে রাস্তাটা দেখছেন এটা দিয়েই কিন্তু আমরা পৌঁছে যাব উইদিন 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বাড়িটা, যেটা আমরা দেখতে চলেছি আজকে। মেইন রাস্তা থেকে কিন্তু এটা হচ্ছে এন্ট্রান্সটা আমি দেখাচ্ছি, আমরা এই রাস্তা দিয়ে ঢুকছি। সো এই মুহূর্তে একদম দেখুন আপনারা, আমি একদম ঠিক বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন এটি একটি 3 কাঠা প্লট এরিয়ার উপরে কিন্তু দেখছেন ডুপ্লেক্স ইন্ডিপেন্ডেন্ট হাউস। আর ভিডিওর সঙ্গে আপনারা থাকুন, ভিডিওটিকে স্কিপ করবেন না। এই ভিডিওর মধ্যে আমি সমস্ত প্রাইস এবং ডিটেলস শেয়ার করে দেবো। আপনারা এই সোসাইটির মধ্যে একটি মন্দির পেয়ে যাচ্ছেন, এবং আশপাশের যে পরিবেশটা আপনারা দেখলেন টোটালি কিন্তু গ্রিনারি পরিবেশ। আর এই হচ্ছে মেন এন্ট্রান্স। কিন্তু আপনারা হাউসটা দেখছেন, এর কিন্তু বোথ সাইড থেকে আপনারা এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন। দেখছেন এটা একটা এন্ট্রান্স, আপনারা চাইলে এখানে কিন্তু কার পার্ক করতে পারবেন। দেন পেছন সাইডে কিন্তু পার্কিং এর অপশন আছে, আপনারা দুদিক থেকে কিন্তু কার পার্কিং করতে পারবেন। তো আপনারা সামনের এন্ট্রান্স তো দেখলেনই, আমি এবারে আপনাকে ঠিক পেছনের যে এন্ট্রান্সটা, এটা অ্যাকচুয়ালি পেছনে না, দুদিক থেকে কিন্তু ফ্রন্ট আপনারা পাচ্ছেন। যেমন সামনে আপনারা রোড পেয়েছেন 14 ফুটের, এই ফ্রন্টেও কিন্তু এদিকেও আপনারা 14 ফিটের রোড পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু পার্কিং স্পেসটা আপনি নিশ্চয় পেয়ে যাচ্ছেন এদিকের এন্ট্রান্স থেকে। আপনি দেখছেন এটা হচ্ছে পার্কিং স্পেসটা। এখানে আপনি কিন্তু যে কোনো টাইপের কার, মিডিয়াম সাইজ কিংবা লার্জ সাইজ আপনি কার রাখতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি ফ্রন্টের যে জায়গাটা দেখছেন এটা কিন্তু এটা ডেড এন্ড, সো আপনি এখানে কার রাখার পরেও কিন্তু চাইলে এখানেও কিন্তু আরো একটি কার আপনি রাখতে পারবেন। ওভারঅল আপনি দেখুন এই দিকের এলিভেশন দেখুন, আপনি তো সামনেরটা দেখেছেন, এটা এই সাইডের এলিভেশনটা আপনারা দেখছেন। আর আপনারা সামনের যে এলিভেশনটা দেখছেন দেখুন, সামনে কিন্তু একদম ব্যালকনির যে সামনে, ওখানে কিন্তু টেরেস পেয়ে যাচ্ছেন। ওদিকটায় কিন্তু আপনারা বড় সাইজের একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড 3 কাঠা প্লট এরিয়ার উপরে কিন্তু আপনারা দেখছেন এটা। তো চলুন আমি এক এক করে আপনাদেরকে ভেতরে দেখাচ্ছি। সামনের ফ্রন্টের যে স্পেসটা আপনারা দেখছেন, এটা কিন্তু টোটালটাই কিন্তু ওপেন একটি স্পেস। এখানে অনেকটা স্পেস নিয়ে আপনারা চাইলে গার্ডেনিং করতে পারবেন। গার্ডেনিং করার জন্য কিন্তু একটি আইডিয়াল স্পেস আপনারা এখানে। আর এই হচ্ছে মেইন এন্ট্রান্স। আমরা ঠিক এখান থেকে এন্ট্রি করছি। সিম্পলি এভাবে এন্ট্রি করলেন আপনি। এন্ট্রি করার পরে এখানে কিন্তু একটি বড় সাইজের আপনারা দেখছেন ব্যালকনি পেয়ে যাচ্ছেন, সিটিং এরিয়া পাচ্ছেন, বাড়িতে এন্ট্রান্স করার আগেই পাচ্ছেন। আর ঠিক এদিকটায় আপনারা পেয়ে যাচ্ছেন লিভিং এরিয়াটা। এটা একটি বড় স্পেস, আপনারা এটা দেখছেন, আপনারা একটি বড় স্পেস নিয়ে, এটা হচ্ছে লিভিং এরিয়া। ওপরটা কিন্তু পুরো ফল সিলিং আপনারা দেখছেন করা আছে, এটা কিন্তু কাঠের ফল সিলিং ওপরটা করা আছে। প্রপার আপনি কিন্তু ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। এখন যেহেতু সানলাইট নেই সেই জন্য একটু লাইটটা কম লাগছে, বাট পুরো কমপ্লিটলি কিন্তু এটা একটি লাইটি এরিয়া।
প্রত্যেকটা জায়গা থেকে ভালো ক্রস ভেন্টিলেশন আছে। আপনি তারপরে এন্ট্রি করলেন, এন্ট্রি করার পরে আমি ঠিক রাইট হ্যান্ড সাইডে আপনাকে দেখাবো। এটা হচ্ছে কিন্তু একটা বেডরুম, রাইট হ্যান্ড সাইডে বেডরুমেরও দেখছেন আপনারা ক্রস ভেন্টিলেশন ভালো। আর এই যে বাড়িটা আপনারা দেখছেন এর এজ অফ কনস্ট্রাকশন কিন্তু অ্যাপ্রক্সিমেট 20+ ইয়ার্স কিন্তু হয়েছে। আর এটা কিন্তু আরসিসি ফাউন্ডেশনের বাড়ি। আর ঠিক স্টেয়ারের এদিক থেকেও কিন্তু আরো একটি এন্ট্রান্স আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা স্টেয়ারের ডিজাইনটা দেখুন, খুব সুন্দর আর্কিটেকচার আপনারা দেখছেন। স্টেয়ার কেসটা এখানটা টোটালি গ্রিল করা আছে। আর এটা হচ্ছে আপনারা দেখছেন এটা কিন্তু ডাইনিং স্পেস। এই ডাইনিং এর সঙ্গে আপনি একটি আমি দেখাবো কমন ওয়াশরুম পাচ্ছেন। আর এখানে কিন্তু একটি কিচেন পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনার কিচেন। দেন এদিকটা যদি আপনারা আসেন, এদিকে আপনি বাথরুম পেয়ে যাচ্ছেন। এটা একটি কমন ওয়াশরুম, বড় সাইজের কিন্তু একটি কমন ওয়াশরুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। লাইট নেই এখানে, সেই জন্য আপনারা একটু ডার্ক দেখছেন। লাইট থাকলে কিন্তু প্রপার ওয়েতে আপনারা দেখতে পেতেন। এরপরে আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা গ্রাউন্ড ফ্লোরে আপনাদেরকে দেখালাম একটি বেডরুম, একটি লিভিং রুম, প্লাস আলাদা করে একটি ডাইনিং উইথ সঙ্গে আপনারা পাচ্ছেন কিচেন অ্যান্ড বাথরুম। এখানটায় কিন্তু আপনি একটি বড় স্পেস পেয়ে যাচ্ছেন লফটের জন্য, জিনিসপত্র এখানে ক্যারি করতে পারবেন। তো এটা একটা বড় স্পেস কিন্তু এখানে আছে। আর এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আপনারা ফার্স্ট ফ্লোরের লেআউটটা দেখুন। ফার্স্ট ফ্লোরে আপনারা এইভাবে আসছেন, এসে লেফট হ্যান্ড সাইডে আপনারা একটি বেডরুম পাচ্ছেন। এটা কিন্তু আরো একটি বেডরুম হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। দেন রাইট সাইডেও কিন্তু আরো একটি বেডরুম পাচ্ছেন, সঙ্গে কিন্তু অ্যাটাচ ওখানে বাথরুম পেয়ে যাচ্ছেন। এক্সট্রা অ্যাডিশনালি আপনারা এই বেডরুমের সঙ্গে পাবেন একটি ব্যালকনি আর একটি কিচেন যেহেতু গ্রাউন্ড ফ্লোরে আছে তাই দরকার পড়বে না। তো চলুন আমরা আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের বেডরুম গুলো দেখাই। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের বেডরুম। বেডরুমের সাইজ অ্যাপ্রক্সিমেট 10x11। কনস্ট্রাকশন কিন্তু খুবই ভালো, খুবই ওয়েল কনস্ট্রাক্টেড আপনারা দেখছেন বিল্ডিংটি। এন্ড এরপরে আপনারা দেখাচ্ছি আপনাদেরকে, এটা দেখুন, এটা হচ্ছে কিন্তু আরো একটি বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। এই বেডরুমের সঙ্গে কিন্তু বড় একটি আপনারা ব্যালকনি পাচ্ছেন। দেন ওদিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটি টেরেস কিন্তু এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা দেখুন জাস্ট এই বেডরুমের যে ব্যালকনিটা আছে, কত বড় সাইজের ব্যালকনি আপনারা দেখছেন। লার্জ সাইজের একটি ব্যালকনি পাচ্ছেন। আর ঠিক এই নিচটায় আপনারা এখানটায় দেখুন একটি টেরেস আছে, এখানেও আপনারা চাইলে গার্ডেনিং করতে পারবেন। দারুণ একটি অপশন। আর জাস্ট মেন রোড থেকে 4 to 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনারা একটি সোসাইটির মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এই বাড়িটা। এটা একটি বড় অ্যাডভান্টেজ। কনস্ট্রাকশন আমি আগেও বললাম টু গুড, কনস্ট্রাকশন টু গুড। তো চলুন এরপরে আমি আরো একটি যেটা বেডরুম আছে ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3rd নাম্বার বেডরুম ফার্স্ট ফ্লোরের। আপনারা দেখছেন এই বেডরুমের সঙ্গে কিন্তু এখানে আপনারা একটি ব্যালকনি পাচ্ছেন। ওদিকে কিন্তু আপনারা কিচেন পাচ্ছেন। কিচেন যদি আপনারা না রাখতে চান, অলরেডি একটা গ্রাউন্ড ফ্লোরে কিচেন আছে। কিচেনের মধ্যে দেখছেন একটি ওয়ার্ড্রপ করা আছে, ওটা আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড দারুণ কিন্তু ক্রস ভেন্টিলেশন আছে। আপনারা ওখান থেকে দেখতে পেলেন একটি, ওখানেও কিন্তু একটি টেরেস আপনারা পেয়ে যাচ্ছেন। সো চারিদিকে কিন্তু ব্যালকনি এবং টেরেস, ওপেন স্পেস কিন্তু দারুণ আপনারা পেয়ে যাচ্ছেন। এটা অ্যাটাচ ওয়াশরুম এই বেডরুমের সঙ্গে আপনারা দেখছেন। আর আপনারা দেখছেন ওয়াশরুমের উপরে দেখলেন একটি লক করা আছে, উপরে কিন্তু খুবই স্পেসিয়াস সাইজের আপনারা দেখছেন ওয়াশরুমটা, ওয়েস্টার্ন স্টাইলে দেখলেন। আর এদিকে তো আপনারা দেখলেনই ব্যালকনি। তো চলুন এরপরে আমরা উপরে চলে যাই, ছাদে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপরটা। বাড়ির যদি স্কোয়ার ফিটের কথা বলি তাহলে কিন্তু অ্যাপ্রক্সিমেট এই বাড়িটি ওই 2700 মতো স্কোয়ার ফিট, দুটো ফ্লোর মিলিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর স্টেয়ার কেসের ডিজাইনটা দেখলেন খুবই সুন্দর। এরপরে আমরা টপের টেরেসটা ভিজিট করব। আপনি উঠছেন, ওঠার পরে কিন্তু লেফট হ্যান্ড সাইডে আপনারা টেরেস পেয়ে যাচ্ছেন, রাইট হ্যান্ড সাইডে টেরেস পেয়ে যাচ্ছেন। ঠিক আমার সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু একটি অ্যাডিশনাল পুজো রুম কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এটি একটি আরো একটি দারুণ অপশন হচ্ছে আপনাদের জন্য। সো এদিকে যেমন দেখলেন এদিকে টেরেস আছে একটি, আর এদিকটা কিন্তু একটি টেরেস আছে। সো এই যে সোসাইটি আছে, এই সোসাইটির যদি আমি মান্থলি মেনটেনেন্সের কথা বলি তাহলে অ্যারাউন্ড আপনারা ওই
400 মতো আপনারা মান্থলি মেনটেনেন্স এখানে দেবেন। এখানে 24 আওয়ার্স কিন্তু আপনারা সিকিউরিটি গার্ড পেয়ে যাচ্ছেন। আর এটা একটি সোসাইটির মধ্যে, একটি কোঅপারেটিভ সোসাইটির মধ্যে, দ্যাট ইজ ফ্রি হোল্ড প্রপার্টি। আপনারা এই প্রপার্টির এগেন্সে যদি ব্যাংক লোনের রিকোয়ারমেন্ট থাকে, একদম ইজিলি আপনারা কিন্তু যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যাবেন। প্রপার্টির সমস্ত ডকুমেন্টেশন কিন্তু ক্লিয়ার আছে, আপনারা কোনো রকম প্রবলেম নেই। সো যদি প্রাইজের কথা বলি, তাহলে এই 3 কাঠা জমির ওপরে এবং জাস্ট মেন রোড বিরাটির কাছে বাঁকড়া যে বাস স্ট্যান্ড আছে যশোর রোড, ওই যশোর রোড থেকে জাস্ট 4 to 5 মিনিটের ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনারা এখানে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই বাড়ির প্রাইস হচ্ছে 1 crore 15 লাখের মধ্যে আপনারা, ইনক্লুডিং আপনারা মেনটেনেন্স থেকে শুরু করে সব নিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন। এক্সট্রা আপনাকে রেজিস্ট্রেশন কস্ট পে করতে হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে।